আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব যে কনটেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে, পাওয়ার পর এখান থেকে কেমন ইনকাম হচ্ছে সেটা আমরা সরাসরি আজকে দেখব। আর একটা জিনিস এখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এটাতে লাভ কার আর ক্ষতি কার। চলেন দেখে আসি। এখানে হচ্ছে এটা যদি আমি এর ইটা দেখি, বিস্তারিত দেখি। দেখেন এখানে হচ্ছে ১৬৬১ ভিউ, এখানে আর্নিং হয়েছে ৪ সেন্ট। এটা মেবি আরো ১ সেন্ট বা ১.৫ সেন্ট বাড়তে পারে। কারণ এটা হচ্ছে একটু দেরিতে বাড়ে। আমার যেটা অভিজ্ঞতায় গতকাল থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে ২০০ থেকে ৩০০ ভিউ এর মধ্যে ১ সেন্ট করে আসে। আমরা যদি আরেকটা পোস্ট দেখি এখানে, এই যে এটা একটা পিকচার। এখানে দেখেন ৬০৯, এখান থেকে হচ্ছে ২ সেন্ট দিয়েছে। তার মানে এখানেও কিন্তু আশা করতেছি যে ৬৫০ হইতে, হইতে এখানে ৩ সেন্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে ২০০ থেকে ৩০০ ভিউ এর মধ্যেই ১ সেন্ট করে এখানে পাওয়া যাচ্ছে। আর এটাতে হচ্ছে কাদের লাভ হইলো আর কাদের ক্ষতি হইলো এটা যদি বলি, তাহলে এটা হচ্ছে যারা সেলিব্রিটি আছে, যারা হচ্ছে আপনার প্রচারের জন্য কাজ করে থাকে, বা যারা হচ্ছে আপনার একটা ছবি পোস্ট করলেই লাখ, লাখ ভিউ হয়ে যাচ্ছে এরকম যারা আছে কিন্তু তারা কনটেন্ট ক্রিয়েট করে না, বা তারা প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর না। তারা যদি তাদের প্রফেশনাল মোডটা অন করে দেয় তাহলে তারা একদিনে একটা পোস্ট থেকেই তারা $১০০ ইনকাম করতে পারে খুব ইজিলি। তার মানে হচ্ছে একজন সেলিব্রিটি যদি একটা ছবি পোস্ট করে অথবা একটা লেখা পোস্ট করে, তার ওই পোস্টটা থেকে সে একদিনে $১ থেকে $২০০ সহজে ইনকাম করতে পারবে। আর দুঃসংবাদ হচ্ছে যারা নিয়মিত কনটেন্ট ক্রিয়েট করে থাকে, মানে হচ্ছে ভিডিও আপলোড করে থাকে। কারণ একটা ভিডিও মেক করার জন্য তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এমনও ভিডিও আছে ২ দিন ৩ দিন করে সময় লাগে একটা ভিডিও মেক করতে। সেই ভিডিও দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এত কষ্ট করার পরেও তার $১০ আসবে না, এরকম অবস্থা। তার মানে বোঝা যাচ্ছে যারা আগে থেকেই তাদের প্রোফাইল রিচ আছে তারা একটা পোস্ট করলেই তাদের প্রচুর পরিমাণে এই কনটেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম হবে। সো বুঝতেই পারছি যে আমরা কনটেন্ট মনিটাইজেশনে কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।